সেই ভগবান অরহৎ সম্যক সমুদ্রকে নমস্কার, সেই ভগবান অরহৎ সম্যক সমুদ্রকে নমস্কার, সেই ভগবান অরহৎ সম্যক সমুদ্রকে নমস্কার। লৌকিক ও লোকোত্তর হিতবোধের সম্বন্ধে বলা হচ্ছে, তা আপনারা মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। 1. শিরবান, মৃদুভাষী, নম্র, মানহীন ও মেধাবী ব্যক্তিগণ সুখ্যাতি অর্জন করিয়া থাকে। 2. সৎকার্যে উৎসাহী, অনলস, বিপদে অটল, ধীর বুদ্ধিমান, নিরেতকর্মী, নিরহংকারী ব্যক্তি যশ ও সম্মানের সহিত শান্তিপূর্ণ উন্নত জীবন লাভ করে। 3. আয় ব্যয়ে যাহারা পরিমিত, অর্থাৎ যাহারা উৎসাহ ও যত্নের সহিত আয় করে এবং পরিমাণ বুঝিয়ে ব্যয় করে, আপদ বিপদের জন্য ও বৃদ্ধকালের জন্য তাহারা সুখ শান্তির সহিত গৃহস্থ জীবনে উন্নতি করিতে পারে। 4. যাহারা সর্বদা সন্তুষ্ট চিত্ত, মিতহারী ও মিতব্যয়ী, ন্যায়নিষ্ঠ ও ধার্মিক এবং সকল প্রাণীর সুখ কামনা করে, আর যাহারা সুখ দুঃখ, লাভ অলাভ, যশ অযশে, নিন্দা ও প্রশংসায় স্থির থাকিতে পারে, তাহারাই সুখে জীবনযাপন করিয়া থাকে। 5. ধার্মিক ব্যক্তি সুখে প্রসারান্তকরণে শৃঙ্খলাবদ্ধ ও সুশীল হইয়া বাস করে এবং আর্যগণ প্রদর্শিত ধর্ম আচরণে সর্বদা বিচরণ করা, তিনি পণ্ডিত। 6. যদি কেউ অধিক পরিমাণে কথা বলে, তবে সে তদ্বারা পণ্ডিত হয় না। যিনি সহিষ্ণুতা, দয়ালু, কুশল কর্মে নির্ভীক, ক্ষমা, মৈত্রী, নিজকে সর্বদাই অক্ষুণ্ণ রাখিতে পারে, তিনিই পণ্ডিত বলিয়া অভিহিত হন। 7. যিনি যত অধিক বাসন করুন না কেন তাহাতে তিনি ধর্মধর হইতে পারে না। যিনি অল্পমাত্র ধর্মকথা শুনিয়া নিজের জীবনে তাহা আচরণ করেন এবং ধর্মে অপ্রমত্ত থাকেন, তিনিই প্রকৃত ধর্মধর। 8. ধর্মচারীকে ধর্মই রক্ষা করে, ধর্মাচরণ সুখ বহন করে। ধর্ম ও শাস্ত্রে প্রচুর জ্ঞান থাকিলে ও যদি ধর্মাচরণ করে না, তিনি সে পণ্ডিত হইতে পারে না। 9. মানব জন্ম দুর্লভ, মরণশীল এবং ক্ষণস্থায়ী ও কষ্টকর। যাহারা ইহা সর্বদা চিন্তা করেন, তাহারা রাগ, অজ্ঞানতা, লোভ, হিংসাহীন, এই জন্য তাহারা শান্ত ও সুখী। 10. জগতে মাতৃসেবা, পিতৃসেবা, গুরুজনের ভক্তি শ্রদ্ধা, বিনয়, সত্যবাদিতা, নম্রতা, সাধুতা ও দৃঢ়তা প্রভৃতি সদাচরণ মঙ্গলকর। সদাচারী ব্যক্তি জীবনের সকল কার্যে কৃতকার্য হইতে পারে। 11. পিতা মাতা গৃহের দেব দেবতা স্বরূপ, আদিগুরু তাঁহারা, যাহাদের সেবা যত্ন ও সন্তোষ সাধন করিলে আয়ু, বল, সুখ ও সৌন্দর্য বৃদ্ধি হয় এবং জীবনযাত্রা শুভ হয়। 12. যাহাদের দৃষ্টি সংকল্প ও বাক্য সুসংযত ও সত্য ও সরল, তাহারাই সংযমী, অর্থাৎ যাহার কায়মন ও বাক্যে ভাব নাই, তিনিই বিদ্যান, তিনিই সুখী এবং উত্তম পুরুষ তাহাকেই বলে। 13. চলনে, উপবেশনে বা শয়নে যাহারা বস্তুর প্রতি অনিত্যতা, অসারতা ও দুঃখময় অবস্থাত্রয় চিন্তা করেন এবং আমিত্বের অহংকার দমন করিতে চেষ্টা করেন, তাহারা ইহ ও পরকালে সুখী হইতে পারেন। 14.
ভগবান বুদ্ধ বলিয়াছেন, তৃষ্ণা বাড়াইও না, ইন্ধন যোগাইলে তৃষ্ণা ক্রমশ বৃদ্ধি পাইয়া অনন্ত দুঃখে পড়িতে হয়। 15 ফান বদনে সংযত হও, ইন্দ্রিয়াসক্ত হইয়া কেউ সুখী হইতে পারে না। অবাহ্য ইন্দ্রিয়ের সন্তোষ সাধন অতীব দুঃসাধ্য। সুতরাং ইন্দ্রিয় বশীভূত করিয়া অনন্ত দুঃখ হইতে বিমুক্ত থাক। 16 অহিংসা, সত্যবাক্য, সারল্য, সর্বভূতে মৈত্রী, ক্ষমা, দয়া, বিনয় ও অপ্রমাদ, এ সকল যাহাতে আসে তিনি সাধু, তিনি সুখী। 17 যিনি শত্রু মিত্রের সমান দয়াবান, ক্রোধকে অক্রোধ দ্বারা বা শত্রুকে মৈত্রী করুণা দ্বারা জয় করেন, বিশ্বে তিনি জয়ী। 18 যতদিন পাপের ফল প্রদান না করে ততদিন মূর্খ ব্যক্তি ইহা মধুর বলিয়া মনে করে, কিন্তু পাপ যখন ফল প্রদান করে তখন তাহাকে দুঃখ পাইতে হয়। ইহা যেন ভস্মাচ্ছাদিত অগ্নির ন্যায় দহন করিতে থাকে। 19 পুণ্যকর্ম যতদিন ফল প্রদান না করে ততদিন অপুণ্য বলিয়া মনে হয়, কিন্তু উহা যখন ফল প্রসূ হয় তখন পুণ্যবান কল্যাণের সাক্ষাৎ পাইয়া সুখের অধিকারী হইয়া থাকে। 20 ধার্মিক ও পণ্ডিত যাহারা তাহারা আর্যগণ কর্তৃক প্রদর্শিত ধর্মপথে সুখে বিচরণ করিয়া থাকে। 21 চিত্তকে সংযত করত, আত্মাভিমান বা অহংভাব আমিত্বের বড়ায় ক্ষয় করিতে পারিলে লোক সুখী হয় এবং তাহাতে নির্বাণ পথের পথিক হওয়া যায়। 22 মরিতে হইবে, প্রিয় সংযোগের বিচ্ছেদ আছে, এই নাম রূপ অনিত্য, দুঃখময় ও অনাত্ম, এই চিন্তা করিয়া সংসারে বিচরণ করিলে লোভ, হিংসা, অজ্ঞানতা ও শোক দুঃখাদি পাপ কালিমা স্পর্শ করিতে পারে না। সুতরাং সুখকামী ব্যক্তি নিহত ত্রিলক্ষণ ভাবনা করিবেন। 23 জগতের ভোগ বাসনাদি কাম্যসুখ মূর্খেরা প্রমত্তভাবে নিমজ্জিত হয় বলিয়া দুঃখী, কিন্তু ভাবনাকারী জ্ঞানীগণ ইহাতে আসক্ত থাকে না, এজন্য তাহারা সুখী। 24 পৃথিবীর অন্ধকারে অন্ধের মতো ডুবিয়া যাইবেন না, প্রজ্ঞাচক্ষু উৎপন্ন কর, সকল বস্তুতে অনিত্যাদি রূপ দেখিতে চেষ্টা কর এবং জালমুক্ত পক্ষীর ন্যায় ক্লেশমুক্ত হইয়া সুগতি ভূমিতে সুখে বিচরণ কর। 25 দানশীল ভাবনাদি যে কোনো সৎকর্মে বাধা জন্মায় না, তাহাতে উপহাস ও নিন্দা করিও না, ইহা বড় পাপ, বরং ইহাকে প্রশংসার সহিত সাধুবাদ দিয়া অনুমোদন ও সহায়তা করিয়া পুণ্যবাদী হোক। 26 পরের উপকার সূর্যাগ্রের ন্যায় ক্ষুদ্র হলেও মহৎ রূপে গ্রহণ কর ও উপকার স্বীকার কর। অকৃতজ্ঞ হইবে না, অকৃতজ্ঞ মহৎ পাপী, অকৃতজ্ঞের সুখ হয় না। 27 সৎ, ধার্মিক ও শীলবান ব্যক্তির নিন্দা, অমর্যাদা ও অপমান করা মহাপাপ। ধার্মিক ও পরহিতকামী এবং বয়স্ক ও শীলবান ব্যক্তির পূজা করা পুণ্যকার্য, ইহাতে আয়ু, আরোগ্য, যশ, বল, সুখ, সৌন্দর্য বৃদ্ধি প্রাপ্ত হয়। 28 দুঃখ কি তার চিনিতে চেষ্টা কর, অতঃপর দুঃখ উপশমকারী আর্যষ্টাঙ্গিক মার্গ ও সারিয়ার্য সত্য সম্যক জ্ঞানের সহিত দেখিতে চেষ্টা কর এবং সে পথে বিচরণ কর, ইহাই দুঃখময় ভবে শান্তিপথ ও নিরাপদ আশ্রয়। 29 ধর্মশাস্ত্রে যাহার জ্ঞান ক্ষুদ্র, অথচ সে ক্ষুদ্র জ্ঞান লইয়া ধর্মের সেবা করে এবং তাহা খায় মনোবাক্যে গ্রহণ করে, দর্শন করে ও সদাচরণ করে,
তিনি ধর্মধর ও পণ্ডিত। 30 যিনি ধর্মশাস্ত্রে সুপণ্ডিত অথচ ধর্মাচরণ করে না এবং অন্তরের সহিত দর্শন করিতেও পারে না, তাহাকে ধর্মধর বা পণ্ডিত বলা যায় না। যেমন গাড়ির বলদ লবণ কি চিনির বোঝা বহিয়া চলে, অথচ সে লবণ কি চিনির আচ্ছাদ বুঝিতে পারে না। পণ্ডিতগণ এখানে এই উপমা দিয়া থাকেন। 31 কায়িক, বাসনিক ও মানসিক প্রত্যেক বাক্য ও কর্ম আজ বা পরহিত কল্পে সম্পাদন করা উচিত। পরোপকার বড়ই আনন্দদায়ক, উপকার করিতে না পারিলে ও কাহারও বিন্দুমাত্র ও ক্ষতি করিও না। 32 লজ্জা ও ভয় সদাচারী মানবের প্রধান ভূষণ। অসদাচরণে লজ্জা ও ভয় যাহাদের নাই, তাহারা দৈনন্দিন অধপথে যাইবে এবং অনন্ত দুঃখের সম্মুখীন হইবে। 33 মিষ্টি বাক্যে ও যথাসম্ভব স্বল্প বাক্যে কার্য উদ্ধার করা ভালো, নচেৎ আত্মমর্যাদা, স্বাস্থ্য, বীর্য ও সন্তোষের পরিহানি ঘটিয়া থাকে। অর্যকার কাজ কল্যকার জন্য ফেলিয়া রাখিও না, তাহা হইলে সেই কাজ শুভ সম্পন্ন হয় না। 34 সংসারে পিতা মাতার ন্যায় মিত্র নাই, তাহারা সুখে দুঃখে ও আপদে বিপদে সমবেদনা প্রকাশকারী, সৎ উপদেষ্টা, নিঃস্বার্থ স্নেহকারী ও উপকারী এবং প্রকৃত হিতকামী কল্যাণ মিত্র। 35 দুঃখের দুঃখ বুঝিও, যে ব্যবহার নিজে ভালোবাসো না, অপরে তাহা করিও না। 36 সময় টাকা পয়সা হইতে ও অধিক মূল্যবান, এক মুহূর্ত পর্যন্ত অবহেলার সহিত অপব্যয় করা উচিত নহে। যাহারা সময়ের সৎ ব্যবহারের প্রতি অবহেলা করে, তাহারা জীবনের বহু সুযোগ হারাইয়া ফেলে। 37 পুণ্যকর্ম অতি সত্তর কর, পাপ হইতে চিত্তকে নিবৃত্তি রাখো, বিলম্বে পুণ্যকর্মকারীর মন পাপেতেই রমিত হয়। 38 যদি কেহ দৈবাৎ পাপকর্ম করিয়া থাকে, উহা যেন সে বারংবার না করে এবং উহাতে যেন তাহার রুচি না জন্মায়, কারণ পাপের সঞ্চয় দুঃখজনক। সকল প্রাণী সুখী হোক, সকল প্রাণী দুঃখ হইতে মুক্ত হোক। সাধু সাধু সাধু।